তো বন্ধুরা কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আমার হাতে এখন যে স্পিকারটা দেখতে পারতেছেন, মূলত এটা হচ্ছে আমরা 200 থেকে 300 টাকার ভিতর যে স্পিকারগুলো কিনি, দেন সেই স্পিকারগুলো। আর এই স্পিকারগুলোর মোটামুটি আমরা একটাই প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে এর ব্যাটারিগুলো। তো চলুন এটার পুরোটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা হবে অ্যান্ড পুরো ডিটেলস নিয়ে কথা হতে চলছে এই স্পিকারগুলোর। তো সে পর্যন্ত সকলেই সঙ্গে থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন, এটাতে মূলত মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে এইটুকু জিনিস, যেটাতে আপনার ইউএসবি টাইপ সি টাইপ ইউএসবি একটা দেখতে পারবেন। অ্যান্ড এখানে কিছু বাটন আছে যেগুলো দিয়ে ভলিউম আপ ডাউন করা যায়। তো তাছাড়া এখানে আর তেমন কোনো কিছুই আমি লক্ষ্য করতে পারিনি। তো এই যে ব্যাটারিটা আমরা এখানে লক্ষ্য করতেছি, তো মূলত আমরা এই স্পিকারগুলো ব্যবহার যে করি, এই স্পিকারগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে এই কোটিয়াগুলো যে মানে বয়ম সিস্টেম বা কটুয়া সিস্টেম যে স্পিকারগুলো ব্যবহার করি, দেন এগুলোর ক্ষেত্রে আমরা একটাই প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে এর চার্জ অল্প সময়ের ভিতর চার্জগুলো শেষ হয়। তো মূলত এইখানে এই যে ছোটো ব্যাটারি ব্যবহার করা, এটাতে কিন্তু বেশিক্ষণ চার্জ থাকে না। চার্জ না থাকে এটা যে কোনো সময় মানে অফ হয়ে যাইতে পারে। এজন্য আমরা ব্যবহার করতেছি মানে এক্সট্রা একটা ব্যাটারি, যেটা আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো আমরা এখানে একসাথেই 3টা ব্যাটারি, এখানে 2টা অ্যান্ড আরেকটি মোবাইলের ব্যাটারি ব্যবহার করেছি। দেন এই ব্যাটারিটি দিয়ে আমরা এখন হচ্ছে এই যে স্পিকারটা দেখতে পাচ্ছেন, দ্যাট এই স্পিকারটা রান করব। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে 2টি তার নিতে হবে। অ্যান্ড নেওয়ার পরে আমরা এই তার দুটি এই ব্যাটারির সাথে সংযোগ দিয়ে আউটপুট 2টা লাইন বার করব, যে আউটপুট লাইন থেকে আমরা চার্জ ইনপুট দিতে পারি। দেন এজন্য আমাদেরকে প্রথমত তার দুটো ভালো করে নিতে হবে। নেওয়ার পর আমাদেরকে এইখানের সংযোগগুলো চিহ্নিত করতে হবে, রেড সংযোগ এবং ব্ল্যাক সংযোগ আমাদেরকে চিহ্নিত করে, যেহেতু এটা একটা ডিসি ভোল্টের ব্যাটারি। দেন এজন্য আমাদেরকে মানে লাল এবং কালারটা চিহ্নিত করতে হবে। জাস্ট চিহ্নিত করার পর আমরা এইখান থেকে এগুলো সংযোগ দিয়ে নেব। তো সংযোগ দেওয়া পড়তে আপনারা দেখতে থাকুন। তো আমার এদিকে দেখতে দেখতে আমার তার দুটো লাগা হয়েছে, যে দুটো দিয়ে আমি আউটপুট লাইন বাইর করে নেব। তো এই দুটো লাগার সময় অবশ্যই সাবধান থাকবেন, যাতে কোনোভাবেই এগুলো এখান থেকে ছিঁড়ে না যায়। তো জাস্ট এইখানে তার দুটো নেওয়ার পর আপনারা স্পিকারটা নিচের দিকে এইদিকে সোজা মতো, যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মতো আপনারা এইখানে বসাই দিবেন। অ্যান্ড 90 ডিগ্রি অ্যাঙ্গেল মতো বসাই দেওয়ার পর এইখানে বসানো যদি ঠিক না হয়, দেন আপনারা এখানে এটা সেট আপ করতে পারবেন না। তো এইখানে সুন্দরভাবে আপনাদেরকে বসে দেওয়ার জন্য একটা সিস্টেম মোতাবেক দিতে হবে। দেন দেওয়ার পরে আপনাদেরকে এইখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেহেতু এইখানে তারটা অনেক সংক্ষিপ্ত, তাই আপনাদেরকে একটু সতর্ক থাকতেই হবে। আর এদিকে এসে আপনারা খুব সহজভাবে এখানে দেখতেই পারবেন, এখানে 3টে ঘাট সিস্টেম আছে। জাস্ট আপনারা এই ঘাটগুলোতে ইয়েগুলো প্রবেশ করাবেন। তো জাস্ট আপনারা এখানে সাবধানতার সাথে এটা লাগাই নেবেন। অ্যান্ড আমি এখানে নিচেরটা লাগাই নিছি। অ্যান্ড লাগাই নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, এইখানে যে ইয়েটা দেখতে পারতেছেন ইউএসবিটা, এটা আপনারা খাপ মতো বসিয়ে নেবেন। তবে তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস লাগাতে হবে, সেটা হচ্ছে এই যে পোর্টটা, এগুলো হচ্ছে বাটনের পোর্ট, যেগুলো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবো। অ্যান্ড এই বাটনের পোর্টগুলো এখানে যে ঘাটগুলো আছে, জাস্ট এই ঘাটগুলোতে বসাই দিতে হবে সুন্দরভাবে, যাতে অন্যদিকে মুভ করতে না পারে। আর মুভ করতে পারলে একটু সমস্যা হইতেই পারে। তো এই জন্য আপনারা এখানে সুন্দরভাবে এগুলো বসাই দেবেন। তো জাস্ট আপনারা সাবধানতার সাথে এটা লাগাই নেবেন। অ্যান্ড উপরে আর একটা এই যে পোর্ট আছে, এটা এখানে লাগাই নেবেন। লাগাই নেওয়ার পর আপনাদের যে মেইন কভারটা আছে অ্যান্ড যেটা ফাইনাল কভার, জাস্ট এইটা আপনারা এইখানে দেখে তারপর বসাই দিবেন। অ্যান্ড যেটা যেদিকে বসে জাস্ট ওই দিকে একটু বসাই দিবেন। বসাই দেওয়ার পর আপনারা আরেকটা জিনিস এখানে লক্ষ্য রাখবেন, আপনাদেরকে এইটার পোর্টগুলো লক্ষ্য করতে হবে, যে এটার পোর্টগুলো কোন দিকে দেওয়া আছে। তো এখানে আপনারা একটা মেমোরি কার্ডের পোর্ট দেখতে পারবেন, জাস্ট এটার সাথে খাপ খাইয়ে নেবেন এই পোর্টটা। দেন এইখানেও একটা চিহ্নিত করে একটা জায়গা আছে, জাস্ট এটা আপনারা দেখে এদিকে বসাই দিবেন। বসাই দিতে পারলেই আপনাদের কাজ শেষ মোটামুটি। তারপর আপনাদের ফাইনাল যে কাজটি হবে, সেটা আছে এতে কয়েকটি নাট আছে, 3টা নাট, যেগুলো আপনাকে এইখান থেকে দিতে হবে। তো এইখান থেকে দেওয়ার পর আপনারা সুন্দরভাবে এগুলো টাইট দিয়ে নেবেন। টাইট দিয়ে নেওয়ার পর আপনাদের এখানে কাজ শেষ। তো তারপর আপনারা এইখানে নাটগুলো প্রতিটা নাট সুন্দরভাবে টাইট দিবেন, যাতে এটা নড়াচড়া বা মুভিং করতে না পারে, বা ভিতরের ব্যাটারিটা নড়াচড়া করতে না পারে। তো এই জন্য আপনারা সতর্কর সাথে এটা টাইট দেবেন। তো আমরা টাইট দিয়ে নিচ্ছি। তো তারপর উপরের যে আমরা ফোমের যে শেপটা দেখতে পারবো, জাস্ট এটা শেপ সুন্দরভাবে এখানে শেপটা সাজিয়ে নেব। অ্যান্ড সুন্দরভাবে শেপটা সাজিয়ে নেওয়ার পর আমরা এইখানে যে নিচের গাম আছে, এই গামের দিন দিয়ে প্রলেপ দেওয়া আছে, জাস্ট আপনারা এখান থেকে এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের এখানে আর তেমন কোনো কাজ নেই। তো এইখানে অন অফ সুইচটা দেখতে পারতেছেন।
তো আমরা যদি এটাকে অন করি তো আপনারা সাউন্ডটা শুনতেই পারতেছেন। যেহেতু ব্যাটারিটা ড্যামেজ তাই আমরা এখন এক্সট্রা ব্যাটারিটা ইউজ করব। তো জাস্ট আপনারা এখানে আপনাদের যে এক্সট্রা ব্যাটারিটা আছে জাস্ট এখানে আপনারা জয়েন দিয়ে নেবেন। অ্যান্ড জয়েন দেওয়ার সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এটা যাতে হাই ভোল্টেজ না হয়, আপনারা শক খাইতে পারেন। আরেকটা জিনিস এখানে লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এই যে তার দুটো এখানে শক দিলে কানেক্ট দিলেন, প্লাস মাইনাস অবশ্যই দেখতে হবে, কারণ এটা ডিসি ভোল্টেজ চলে, এটা এসি ভোল্টেজ চলে না, এই জন্য আপনাদেরকে এটা দেখতে হবে। আর এইখানে এই তারটা যাতে কখনো একসাথে না হয়, তাইলে আপনারা হতে পারেন বুম। তো এখন আমাদের কাজ শেষ, এখন ফাইনাল কাজ হচ্ছে আমাদের এইখান থেকে এর পাওয়ারটা অন করে দেওয়া। তো ফাইনালি আপনারা এইভাবে কানেক্ট দেওয়ার পরে এখন সাউন্ডটা শুনতেই পারতেছেন। তো যেহেতু আমাদের ব্যাটারি চার্জ কম তাই এই সাউন্ডটা এরকম হইতেছে। দেন আপনারা চার্জ দিয়ে নেবেন, আপনারা ফুল সাউন্ড কোয়ালিটিটা পেয়ে যাবেন। গাইস ফাইনালি এখানে আমাদের হচ্ছে যে ব্যাটারিটা চার্জে দেওয়ার পর আমরা এখান থেকে সাউন্ডটা শুনতেই পারতেছি। হয়তো কপিরাইট আসতে পারে তাই আপনাদেরকে অল্প একটু শোনাইতেছি। তো আপনারা শুনতেই পারলেন এইখানে মোটামুটি একটা ভালো সাউন্ড আসতেছে। তো ঠিক আছে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ঠিক আছে গাইস, এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিপস নিয়ে অথবা কোনো গ্যাজেট নিয়ে। তো ঠিক আছে, ভালো থাকবেন, খোদা হাফেজ।